টাস্ক 30। বাচ্চাদের চ, ছ, জ, ঝ, ইয় চিনতে শেখানো। আপনার যদি চক দিয়ে লিখতে অসুবিধা হয় তবে আপনি মাটিতেও লিখতে পারেন এবং বাচ্চাদেরও পরে মাটিতে লিখতে বলতে পারেন। দেখো, এটা হলো চ। মা এটা কোন বর্ণ লিখেছে? চ। এসো এখন এটি মাটির ওপর লেখা যাক। তুমি এটা কোন বর্ণ বানালে? চ। খুব ভালো। দেখো, এটা হলো চক। চ, চ, চক। আমরা এখন যেই চ বানালাম, চক শব্দটিতে চ আছে। চ, চ, চক। দেখো, এটা হলো ছ। মা এটা কোন বর্ণ লিখেছে? ছ। এসো এখন এটি মাটির ওপর লেখা যাক। তুমি এটা কোন বর্ণ বানালে? ছ। খুব ভালো। দেখো, এটা হলো ছত্রাক। ছ, ছ, ছত্রাক। ছ, ত্রাক, ছত্রাক। আমরা এখন যেই ছ বানালাম, ছত্রাক শব্দটিতে ছ আছে। ছ, ছ, ছত্রাক। দেখো, এটা হলো জ। মা এটা কোন বর্ণ লিখেছে? জ। এসো এখন এটি মাটির ওপর লেখা যাক। তুমি এটা কোন বর্ণ বানালে? জ। খুব ভালো। দেখো, এটা হলো জল। জ, জ, জল। আমরা এখন যেই জ বানালাম, জল শব্দটিতে জ আছে। জ, জ, জল। দেখো, এটা হলো ঝ। মা এটা কোন বর্ণ লিখেছে? ঝ। এসো এখন এটি মাটির ওপর লেখা যাক। তুমি এটা কোন বর্ণ বানালে? ঝ। খুব ভালো। দেখো, এটা হলো ঝর্ণা। ঝ, ঝ, ঝর্ণা। আমরা এখন যেই ঝ বানালাম, ঝর্ণা শব্দটিতে ঝ আছে। ঝ, ঝ, ঝর্ণা।
দেখো, এটা হলো ইয়। মা এটা কোন বর্ণ লিখেছে? ইয়। এসো, এখন এটি মাটির ওপর লেখা যাক। তুমি এটা কোন বর্ণ বানালে? ইয়। খুব ভালো। ইয় বর্ণটি দিয়ে বাংলাতে কোনো শব্দ শুরু হয় না, তবে কিছু শব্দের ক্ষেত্রে ইয় শেষে ব্যবহৃত হয়, যেমন মিয়া। তবে আপনি এখন শুধু বাচ্চাদের ইয়। চিনতে এবং লিখতে শেখান। বাচ্চাদের বর্ণ শেখানোর সাথে সাথে যদি সম্ভব হয় আমাদের দেখানো জিনিসগুলি দেখান, এবং যদি সম্ভব না হয় তবে আমাদের ভিডিও দেখান। এখন বাচ্চাদের সাথে একটি খেলা খেলি। আমরা A4 আকারের কাগজ ব্যবহার করেছি এবং 5টি কাগজের বিমান তৈরি করেছি। আমরা প্রতিটি বিমানে পেন্সিল দিয়ে একটি করে বর্ণ লিখেছি। পেন্সিল দিয়ে একটি করে বর্ণ লিখেছি। এখন বাচ্চাদের সাথে একটি খেলা খেলি। জ, বিমানটি ওড়াও। খুব ভালো। ছ, বিমানটি ওড়াও। খুব ভালো। বিমান কোথায় পার্ক করা হয়? বিমানবন্দরে। বিমান কোথা থেকে ওড়া শুরু করে? যে রাস্তা দিয়ে তারা ওড়া শুরু করে তাকে রানওয়ে বলে। আসুন রানওয়ে 6 থেকে বিমানটি ওড়াই। খুব ভালো। যদি প্রথম খেলাটি কঠিন মনে হয় তাহলে আমরা এভাবেও খেলতে পারি। একটি পেন্সিল দিয়ে বর্ণগুলি লিখুন এবং বাচ্চাদের বলুন আপনার কাছে কাগজটি দিতে। জ দাও। এইভাবে আপনি বাচ্চাদের সব বর্ণগুলি বলতে পারেন। খুব ভালো। বাচ্চারা যখন শিখছে
তখন দয়া করে তাদের সাথে বসুন এবং সর্বদা তাদের দিকে নজর রাখুন। তাদের মাটি বা চক খাওয়া উচিত নয়। বাচ্চারা বর্ণ শিখতে সময় নিতে পারে। দয়া করে আপনারা সময় নিন। অনুগ্রহ করে প্রতি 2 থেকে 3 দিন অন্তর একটি করে বর্ণ শেখান। প্রথমে বাচ্চারা মাটি ও নুনের ওপরে একটু একটু লিখবে। এতে কোনো অসুবিধা নেই। তাদের নিজস্ব গতিতে ধীরে ধীরে লিখতে শেখান। দয়া করে মনোযোগ দিয়ে শুনুন। দয়া করে আপনাদের বাচ্চাদের শেখার জন্য চাপ দেবেন না। অনুগ্রহ করে তাদের প্রচুর ভালোবাসা এবং উৎসাহ দিন এবং তাদের নিজস্ব গতিতে শিখতে দিন। ধন্যবাদ।